তো এই আমের চাটনিটা এত সুন্দর হয়েছে, এইভাবে যদি বানিয়ে রাখেন আশা করছি 1 সপ্তাহ আপনাদের বাড়িতে থাকবে, খারাপ হবে না। তো চলুন দেখুন, আমি এই যে আম হয়েছে দেখুন আমাদের গাছে, আর এইগুলো হচ্ছে ছোট ছোট, দেখুন এগুলো গোল টাইপের আম, এই যে একদম নিচেতে হয়েছে। আর এখন তো আম আপনাদের প্রায় বাড়িতেও রয়েছে, এবার বাজারেও কেনা যায়। তো এই সময় হচ্ছে আমের সিজন, আর এই সময় যদি এই চাটনিটা বানিয়ে রাখেন তো খুব সহজে আর দুটো উপকরণে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এত সুন্দর এই চাটনিটা আপনারা 1 সপ্তাহ বাড়িতে রেখে দিলেও খারাপ হবে না। তো চলুন দুটো আম পেড়ে নেব। আর তার আগে দেখুন আমগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এগুলো হচ্ছে গোল আম, তো ওইগুলো ছিল গোল গোল, ওইগুলো হচ্ছে মিষ্টি আম, আর এইগুলো একটু লম্বা দেখুন, এগুলো হচ্ছে টক আম। তো চাটনিটা অবশ্যই টক আম দিয়ে বানালে ভালো লাগবে। আর যেহেতু আমগুলো মিষ্টি সেই আমগুলো তো ওইগুলো নিলাম না, আর এইগুলো হচ্ছে টক আম, তো এই আমগুলোই নেব। এই যে এখানে দেখুন দুটো একসঙ্গে রয়েছে আর বেশ বড় বড় হয়ে গেছে, এগুলো আরও বড় হয়, এখন কিন্তু আঁটি হয়নি। তো এখান থেকেই আমি আম পেড়ে নেব। তো এই যে দেখুন এখানের এই আমগুলোই আমি পেড়ে নেব। তো এই আম দিয়ে চাটনিটা খুব সহজে আর 5 টাকার চিনি দিয়েই হয়ে যাবে। আর 5 টাকার চিনি দিয়ে অনায়াসে আপনারা 1 সপ্তাহের চাটনি বানিয়ে ফেলতে পারেন। আর এই চাটনিটা কিন্তু 1 সপ্তাহ থাকবে, কোনো খারাপ হবে না। আর দেখুন এই দেখুন আমটার কেমন আঠা রয়েছে, এটা হচ্ছে টক আম, তাই এই আমটাই নেব। টক আম দিয়ে চাটনি বানালে খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি, একটু বেশি মিষ্টি দিলে কিন্তু আর টক ভাবটা থাকবে না। তো এখানে আমি 3টে আম পেরেছি, 3টে আম দেবো না, 2টো আম নেব। আর এখানে আম 2টো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 3টে বা 4টে আম দিয়ে বেশি করে একটু বানিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 2টো নিয়েছি। তো যেহেতু আমার গাছের আম, তো 2টো আমের চাটনি বানালে আমার এখন অনায়াসে 3-4 দিন হয়ে যাবে। তো আম 2টোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার কেটে নেব। তো দেখুন আমগুলোকে আমি ছাড়িয়ে এই যে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, আর একটু মোটা মোটা করেছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম চিনি, তো 5 টাকার চিনি, 100 গ্রাম চিনি। আর এখানে দেখুন আমগুলো খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়া বসিয়েছি, তো কড়ার মধ্যে আমি অল্প জল দেব, অল্প জল দিয়েছি। কড়াটা দেখুন ভালোই গরম হয়ে গেছে, অল্প জল দিয়েছি আর এর মধ্যে আমটাকে দিয়ে দিলাম। আমটা আমি হালকা ভাপিয়ে নেব, যেহেতু এটা টক আম আর আমটা একটু শক্ত, তাই একটু হালকা ভাপিয়ে নেব। আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি যাতে রঙটা আসবে, দেখতে ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু হলুদটা না দিতেও পারেন, তো আমি এখানে একটু হলুদ দিলাম, হলুদ দিলে দেখতে সুন্দর লাগবে। আর একটু দেখুন লবণ দেব, অল্প একটু লবণ দিলাম, লবণ দিয়ে আমগুলোকে একটু ভাপিয়ে নেব। তো দেখুন আমি ভাপিয়ে নিয়েছি, একদম খুব নরম হয়ে গলে যায়নি। তো এটা ঢেলে নিলাম, এত ভাপ উঠছে দেখুন, ছবিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি কড়াটা ধুয়ে নিয়েছি, আর এই যে চিনি দিচ্ছি, এটা কিন্তু 100 গ্রাম চিনি রয়েছে। একশো গ্রাম চিনি, এর থেকে বেশিও না আর কমও না। তো আর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, একদম অল্প, ছোট চামচের 2 চামচ জল দিয়েছি। আর চিনিটা দেখুন গলে আসছে, আর এই যে দেখুন অনেকটা প্রায় গলে গেছে। এই সময় আমি আমটাকে দিয়ে দেব। আর এই যে দেখুন আমটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমটা কিন্তু একবারে খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি, হালকা একটু শক্ত রয়েছে। তো এইভাবে একটু হালকা শক্ত রেখে নামিয়ে নেবেন, তাহলে কিন্তু আমটা গলবে না আর দেখতেও ভালো লাগবে, একবারে ঘেঁটে ঘেঁটে যাবে না, গোটা গোটা থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে দেখুন চিনিটা প্রায় গলে গেছে আর আমগুলো নরম হয়ে গেছে। তো এখানে দেখুন আমি ভালো করে আর একটু জাল দিয়ে নেব, এতে আমি বেশি আর জল দিইনি, ওই ছোট চামচের 2 চামচ মতো জল দিয়েছিলাম। তো চিনির এতেই আমার আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দর লাগছে, আর আমগুলো একদম গোটা গোটা রয়েছে। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তো খুব সুন্দর লাগবে খেতে, আর অনেক দিনও থাকবে। তো দেখুন চাটনিটা কতটা সুন্দর হয়েছে, আর এই দেখুন চাটনির রসটাও কতটা গাঢ় হয়েছে। তো প্লিজ বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন,
আর বাড়িতে কিন্তু অনেক দিন রাখলেও এটা থেকে যাবে, প্রায় 1 সপ্তাহ মতো থাকবে। আর এই দেখুন আমগুলোকে কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর লাগছে, নরম হয়েছে কিন্তু ঘেঁটে যায়নি। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।